হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আর আমি আজকে রান্না করব শাকভাজি। আর এই শাকভাজিটা হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা শাক। এই শাকের নাম হচ্ছে গাইকুড়া শাক। আমি আপনাদের শাকটা আগে দেখাতে পারিনি। তো আমি শাকটা ভালো করে ভাপ দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে যে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে এখন শাকভাজিটা করব। এই শাকভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ঢাকাতে এই শাকটাও ভালো পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে পাঁচমিশালি শাকের সঙ্গে আমরা তুলে ভাজি করে খাই। আর এখানে শুধু এই গাইখুড়া শাকটাই এক্সট্রা করে পাওয়া যায়। আর দেখেন আমার শাক ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক স্বাদ হয়েছিল। আর আমি আজকে ২ রকমের ভর্তা করব। আমি আজকে ভর্তা করব ধনা পাতা। আর এই ধনা পাতাটা আমি রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম। কাঁচা ধনা পাতা খেতে ভর্তা একরকম স্বাদ, আর এই ভেজে নিয়েছি এটা আরেক রকম স্বাদ লাগছে, কিন্তু অনেক সুন্দর লাগছে খাইতে। আমার মা দেশে থেকে আসছে। আমার মা বলতেছে, মা একটু ভর্তা করো কিছু, আমি খাবো। আমরা নওগাঁ অঞ্চলের লোক কিন্তু একটু ভর্তা কম খাই, এই ধরনের শুটকি ভর্তা এগুলো ভর্তা কমই চলে। তবে আমি ঢাকায় এসে একটু ভর্তা বেশি খাওয়া শিখে গেছি। তো আমি ধনেপাতা ভর্তাটা করলাম, করার পরে আমি আজকে ভর্তা করব সঙ্গে চাবা শুটকি ভর্তা। আমি কিন্তু আগে চাবা শুটকি ভর্তা খেতে পারতাম না, আস্তে আস্তে খাওয়া শিখছি। এখন আমার অনেক ভালো লাগে চাবা শুটকি ভর্তা। তো আমি অল্প করে করতেছি, কারণ আমি আর আমার মা খাবো। আমার বাচ্চারা তো ছোট, ওরা এগুলো খায় না। আর সাউদার আব্বু চাবা শুটকি ভর্তা পছন্দ করে না, এই গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমি এই জন্য ৩টা চাবা শুটকি দিয়ে অল্প করে ভর্তা করছি। আর ভর্তাটা যে এত সুন্দর হয়েছে, আমি ভর্তাটা করছিলাম যে বিকালে একটু পিঠা বানায়ে তার সঙ্গে খাবো। তো এই জন্য ভর্তাগুলো আমি করলাম। তো দুপুরে ভাতের সঙ্গে খাইছি, অনেক ভালো লাগছে। আর আমার ভর্তাটা কিন্তু আপনারা দেখেন কিভাবে আমি করলাম। আপনারা কি এইভাবে আমার মতো করে ভর্তা করেন? আমি তো কখনো আগে খাইনি, এই খাওয়া শিখছি দেখে আমি ভর্তা করি এইভাবে। তো আমি খেয়ে কিন্তু দেখছি অনেক মজা হয়েছে। আমার মা বলছে যে, "না মা, ভর্তা অনেক মজা।" তো এই যে দেখেন আমার ভর্তা। আর আমার আজকের ভর্তা হচ্ছে ২ রকম, এই ধনেপাতা ভর্তা আর শুটকি ভর্তা। সঙ্গে আরও কিছু রান্না করছি, যেমন দেশি মুরগি, এই যে আলু দিয়ে ঝোল করছিলাম, আর সালাদ সঙ্গে ছিল। আর ছিল শাক ভাজি, ভাত। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। তো আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার মতো কে কে আপনারা এইভাবে সালাদ বানিয়ে খান? আর সাউদার আব্বু কিন্তু শুকনা মরিচ ভেজে সালাদ মেখে খাওয়া পছন্দ করে। তো আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো কমেন্ট করে বলেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, ফলো দিবেন। আর আমাকে আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।